লক্ষ্মীপুরের রায়পুর পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ঘিরে পৌর রাজনীতিতে এখন সরব আলোচনা। আগামীকাল শনিবার ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক সহ একাধিক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। এরই মধ্যে তৃণমূল পর্যায়ে চলছে প্রচারণা আর সমর্থন আদায়ের দৌড়ঝাঁপ। সভাপতি পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন সাবেক পৌর মেয়র এবিএম জিলানী। অভিজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক পথে চলার কারণে নেতাকর্মীদের বড় একটি অংশ তাকে এগিয়ে রেখেছেন। দুইবারের পৌর মেয়র এই নেতা বলেন, ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি পূর্বে দায়িত্ব পালন করেছেন সফলভাবে। এবারের কাউন্সিলেও বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। ছাত্র জীবন থেকে আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। বিগত দিনে আমার উপর যত দায়িত্ব ছিল আমি তার সঠিকভাবে সম্পূর্ণ করেছি। আগামী শনিবারের পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে আমি আশা করি পৌর বিএনপির কাউন্সিলররা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও একজন প্রার্থী, আনারস প্রতীকের আব্দুর জাহেল মিয়াজি। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে 5 জন ও সাংগঠনিক সম্পাদক পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও 5 জন প্রার্থী। পৌর কাউন্সিলকে ঘিরে চলছে সরব রাজনৈতিক পরিবেশ। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সভাপতি পদে এবিএম জিলানী এগিয়ে থাকলেও অন্যান্য পদে লড়াই হবে হাড্ডাহাড্ডি। কারণ কোনো প্রার্থী কাউকে এক তিল ছাড় দিতে রাজি নন। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের মাঠে উত্তাপ বাড়বে বলে তাদের ধারণা। আগামী নির্বাচনে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন ব্যালটের মাধ্যমে হয় এটা দেখতে চাই। আর দুদিনে যারা বিএনপির সাথে ছিল আমরা এই সব নেতাকে আমরা দেখতে চাই। বর্তমানে চেয়ার প্রতীকের এবিএম জিলানী সাহেব বিপুল ভোটে জয় হবে বলে আমরা আশা করি। পৌর বিএনপি নির্বাচনে এবিএম জিলানী সাহেব সর্বদিক দিয়ে এগিয়ে যাচ্ছে, কারণ উনি দীর্ঘদিন রায়পুরের প্রতিটা মানুষের সাথে ওনার সাথে সম্পর্ক, পৌরবাসীর সাথে। পৌরবাসীর আমরা যারা বিএনপি করি এবং সহযোগী সংগঠন হিসেবে কাজ করি, উনি বিগত এই 17 বছর আন্দোলন সংগ্রামে সকল ক্ষেত্রে ওনার অবদান অপরিহার্য, যেটা আসলে বলি শেষ করা যাবে না। যেমন জিলানী সাহেব আপনার যে কোনো আপদে বিপদে দিন রাত 24 ঘন্টা সবসময় উনি মানুষের পাশে থাকে। শুধু যে সহযোগী সংগঠন বিষয়টা এমন না, উনি একদম সাধারণ মানুষের সাথে সবসময় সম্পৃক্ত। কারণ ওনার রাজনীতি হলো মানুষকেন্দ্রিক। উনি কোনো আপনার উনি একটা বক্তব্যে উনি স্পষ্ট করে বলেছে, এটা ওনার পেশা নয়, রাজনীতিটা ওনার নেশা। উনি নিজে একটা বক্তব্যের মধ্যে বলেছে, এটা আসলে সকল পৌরবাসীর যে 9টা ওয়ার্ডের মানুষ এটা সবসময়টা অনুভব করে। অবশ্যই চেয়ার প্রতীকে জিলানী ভাই গিয়ে ওনার কাছে বিএনপির নিরাপদ। আগামীকাল 6 সেপ্টেম্বর রায়পুর পৌর বিএনপির 9টি ওয়ার্ডের 639 জন ভোটার তাদের নতুন নেতৃত্ব বেছে নেবেন। নুরুদ্দিন জাভেদ, নয়া চিত্র, রায়পুর। স্বর্ণকারে স্বর্ণ চিনে কষ্টি ভেতরে দিয়ে জিলানী ভাই রে চিনলে মতরে মনটারে দেখিয়া কাকে কালো কুকিলে কালো মাথার কেসে জিলানী ভাই করেন রায়পুর হবে সুন্দরে পরিবেশে। এদিকে দিয়ে বর্তমানে আইল নির্বাচন, এমন সভাপতি পার্টি মনের মতন শিক্ষা দিকে জ্ঞানে গুণে কিছুর কমতি নাই। জিলানী ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ তুমি দয়া করো, তুমি দয়াবান। শেয়ার মার্কা হইয়া যাবে চিন্তা করেছেন। দুইবার বড় মেয়র ছিল ভাই, অহংকারী হিংসা নিন্দা যার ভিতরে নাই।